الله أكبر الله أكبر আল্লাহর সঙ্গে বান্দারা দিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূলের মাধ্যমে যেটা করার হুকুম করছে সেটা তোমরা করো, আর যেটা বাধা দিয়েছে সত্যের সাথে তোমরা সেটাকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, অন্য একটা আয়াতের মধ্যে বলছে সূরা নিসার 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে হুকুম করছে আমানতদারদের আমানত তোমরা দিয়া দাও, আমানতদারদের আমানত দিয়া দাও। এই আমানতের ব্যাপক অর্থ বাবাজির আমার, একটা ছোট্ট মোটো মেসাল দিছি। বাপের উপরে সন্তানদের আমানত কি? তুমি বাবা চাও, তোমার দুইটা মেয়ে আছে, দুইটা পোলা আছে, তুমি মইরা যাওয়ার আগেই এই তোমার যত সম্পত্তি আছে পোলার মেয়ের ভিতরে তোমরা আদিল হিসেবে ভাগ করে যাও, আদিল দাও। কিবা আদিল? একটা পোলারে যেটা সম্পত্তি দিবা, দুইটা মেয়ারে এটা সম্পত্তি দাও, দুইটা মেয়ারে দাও, একটা পোলার সম্পত্তির সমান দাও। এর থানে কম করো না, এর থানে কম করিও না। একটা পোলাকে যে সম্পত্তি তুমি দিবা, দুইটা মেয়াকে সে সম্পত্তি, তোমার 20 বিঘা মাটি, দুইটা পোলা আর একটা মেয়া কি দিবে? দুইটা মেয়াকে 4 মেয়া বানাও, আর এক মেয়া 5 মেয়া হলো না? নাই, 20 বিঘা সম্পত্তি 4 বিঘা করে বাইরে দাও, এই 5 জনের ভাগে ভাগে দাও। বলে আদিল, নিজের উপর নিজের আদিল। আল্লাহর সঙ্গে বান্দার আদিল। দুনিয়ার ভিতরে যা কিছু করার হুকুম করছে আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত কিছু হুকুম পালন করার নাম হচ্ছে আল্লাহর সঙ্গে বান্দার আদিল, নিজের সঙ্গে নিজের আদিল। এই একটা নিজের সঙ্গে নিজের আদিল। কোন ওয়াজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, কোন বিচার আচার যদি আসে, বিচার করো তোমরা, বিচার আচার আসে, ন্যায় বিচার করো, ন্যায় বিচার। এর নাম হলো নিজের উপর নিজের আদিল, ন্যায় বিচার করো। এই যে আজকাল দেওয়ানি মাতব্বররা, নেতারা, এই যে ন্যায় বিচার কিংবা বিচার যদি আসে শয়তানের গন্ডগোলে নাইয়া, শয়তানের ভক্ত হইয়া, হয়তো তাদের ভিতরে কিছু হইতেই পারে, নারাই হইতেই পারে না, নাই ইনসান তো। সেখানে ন্যায় বিচার বলতে বলছে, ন্যায় বিচার যদি তুমি করলাম 7 বছর নফল ইবাদত সওয়াব তোমার আমল নামালা লেখিয়া দিবে। আর যদি তুমি ঘুষ খাইয়া, তুমি যদি ঘুষ খাইয়া ন্যায়কে অন্যায় বিলা দিলা, অন্যায় ভাবে রায় দিয়া দিলাম, তাহলে কি করবো জানো? কি করবা? কিয়ামতের দিন সবচেয়ে তুমি ঘৃণার পাত্র হইবে আল্লাহর দরবারে, তোমার পেটে থেকে আগুন বাইর হয়ে থাকবো কেবল। এই শাস্তি দিব তোমাদেরকে। এই জন্য ন্যায় বিচার করার হুকুম করছে আল্লাহ রাব্বুল আলামিন। এটা হলে আল্লাহর সঙ্গে বান্দার আদিল। ন্যায় বিচার করো। আমার দেওয়ানি মাতাবার ভাইয়েরা, কোন ন্যায় বিচার যদি আসে আর আল্লাহর জন্য তোমরা সাক্ষী হয়ে যাও, কি সাক্ষী? শুহাদাউ লিল্লাহি ওয়ালা আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরামিন, তোমরা আল্লাহর সঙ্গে সাক্ষী হয়ে যাও। এর আগে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি, হে ঈমানওয়ালাগণ, তোমরা জমিনের ভিতরে তোমরা কি করো? ন্যায় প্রতিষ্ঠা, সাক্ষী ন্যায় প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার করা তোমরা শিখো, আদিল করা শিখো। শুহাদাউ লিল্লাহি ওয়ালা আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, আর তোমরা আল্লাহর জন্য গাওয়ী হয়ে যাও, সাক্ষী হয়ে যাও। কি? যে সাক্ষী দিলে তোমার বিরুদ্ধে যে তোমার ক্ষতি হয়, তাও তোমরা ন্যায় সাক্ষী দাও। তোমার আত্মীয় বাপ মার বিরুদ্ধে যাবো, তাও ন্যায় সাক্ষী দাও। তোমার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যাবো, তাও তোমরা ন্যায় সাক্ষী ওখানে দাও। সাভায়ও না, তোমরা ন্যায় সাক্ষী দাও, হও সাক্ষী দাও। হ্যাঁ, এটা হলো তোমার উপর তোমার আদিল, আদিল। এই জন্য কিয়ামতের দিন 7 গ্রুপের মানুষ, 7টা গ্রুপের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়াতলে জায়গা দিবে গো। তার 1 নম্বর হয়েছে যারা নাকি ন্যায় বিচারক, আদিল যারা করছে দুনিয়ার ভিতরে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে জায়গা দিবে। কিয়ামত যখন হয়ে যাবে, নফিকা ফিস সূর ফাসাকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। সিংহায় যখন ফুৎকার দিয়ে দিবেন, ফুৎকার দেওয়ার সাথে সাথে জমিনের ভিতরে যত মাখলুকাত আছে গো, একে একে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, মরে যাবো গা, শেষ হয়ে যাবো গা।
আনকি আকাশের তারকা গ্রহ নক্ষত্র যত আছে পৃথিবীর জন্য, পৃথিবীর থেকে হাজার হাজার গুণে না কোটি গুণে বড় বড় গ্রহ নক্ষত্র রয়ে গেছে, আল্লাহ বানাইছে। ওগুলাও সংকুচিত হইয়া হইয়া এরকম সংকুচিত হইয়া বেলন যেটা ফুটে দিলে ইত্রুকু হয়ে যায়। নক্ষত্র গ্রহ যত বড়ই থাক পৃথিবী তাহলে সমস্ত কিছু সংকুচিত হয়ে যাব। এরকম ফাইটা ফাইটা কি করবো, সাগর মহাসাগরের ভিতরে পড়ে যাব। এইরকম কতদিন থাকবো? 40 বছর পর্যন্ত এইভাবে থাকবো বাবাজিরা আমার। সমতল ভূমি হয়ে যাবো গান, জাহান নামের পহর বাইশে আসবো। আকাশের এই যে সূর্যের তাপ 15 কোটি বা 14 কোটি দূরে এই সূর্যের আগমন, গরমের দিনে কিরকম গরম হয়, এইটাও আধা থেকে 1 মাইলের ভিতরে নাইমে আসবো। ওই সিংহে ফুৎকার দেওয়ার হিসেবে আসবো। আইসা তারপরে জাহান নামের যেটা গর্ত নিচে হলো জাহান নাম। আজকাল বিজ্ঞানীরা বলতেছে কি জানেন, পৃথিবীর যেটা ভূগর্ভ, পৃথিবীর যেটা ভূগর্ভ বিরাট উত্তাপ, সেখানে কিরকম উত্তাপ, সেখানে উত্তাপ হয়েছে এইটাই 6500 ডিগ্রি সেলসিয়াসের উপরে গরম। 100 ডিগ্রি সেলসিয়াস হইলে গরম হইলে পানি বলক করে, আরে 6500 ডিগ্রি সেলসিয়াস তাহলে কিরকম গরম হবে কন? কতশো কিলোমিটার পুষ্ট পাথরের দ্বারা নানান বস্তুর দ্বারা জায়গাতেছে পৃথিবী, জাহান নাম জায়গাতে নিয়েছে জাহান নাম। তাইলে তার উপরে যদি 6500 ডিগ্রি সেলসিয়াস গরম হয়, কেমন গরম হবো কোন? তাহলে জাহান নামের গরম কি হবো? হে জব ভাইয়া সুরা চুরমার হয়ে যায় বাইশা পো ভাইয়া পো সোম্মান নবিকা বিয়ে ওখরান 40 বছর পড়ার পর 40 বছর জন হয়ে যাবে, দুনিয়ার ভিতর কোনো কিছু থাকবো না গো, কোনো কিছু থাকবো না, সমস্ত কিছু মইরা যাবো, কিচ্ছুই থাকবো না গো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন বললো, কোথায় ফেরাউন, কোথায় নমরুদ? এবার ডাকবেন, আয়না নমরুদু, আয়না ফেরাউনু, আয়না মোদিউ, আয়না হিমন্ত বিশ্ব শর্মাউ। যত জালিম সরকার দুনিয়ার ভিতরে বসবাস করতো গো, সমস্ত জালিম সরকারদেরকে ওদিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে, কোথায় আজকে জালিমরা? আওয়াজ দাও, আওয়াজ দাও, আইনা ফেরাউন, কোথায় ফেরাউন? আওয়াজ দাও। যে ফেরাউনে নাকি বনি ইসরায়েল সমস্ত কওমদেরকে মিসর থেকে তাড়াইয়া কুলজুম নবীর থেকে তাড়াইয়া দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করিয়া 12টা রাস্তা তৈরি করে দেয়। 12টা রাস্তা অতিক্রম কইরা ওরা কি করে মহাতরম দোস্তার কুলজুম নদী পাড়ি দেয়, পাড়ি দিয়ে চলে যায়। চিন্তা করছেন আল্লাহ কত রহমত করলো। আর ফেরাউন তার লয় লস্কর নিয়ে ওই কুলজুম নদীর মধ্যে সুবিয়া সুবিয়া মারে, সুবিয়া মারে। নমরুদ, এই নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি করছিল জানেন? আপনারা তো জানেন নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়ছিল না, 40 দিন পর্যন্ত এমন ভাবে দাও দাও করে আগুন জ্বললো তার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওখান থেকে জীবিত রাখলেন। হ্যাঁ, হেই জালিমদেরকে ডাকবে, কোথায় জালিমরা? আওয়াজ দাও, জালিমরা আওয়াজ দাও, কোথায় নরেন্দ্র মোদী? আওয়াজ দাও, হিমন্ত বিশ্ব শর্মা আওয়াজ দাও, যারা নাকি জাতিদেরকে, ঈমানওয়ালাদেরকে, মুমিনদেরকে শাস্তি দিছাও, ঘর বাড়ি উচ্ছেদ করে দিছাও, কোথায় তোমরা? আওয়াজ দাও, আওয়াজ দাও। কোন আওয়াজ আসবো কি? কোন আওয়াজ আসবো না বাবাজির আমার। সোম্মা নুফিকা ফি উখরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবে, ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, দুনিয়ার ভিতরে ফাইটল ধরবে, আবার ভূমিকম্প আরম্ভ হইয়া দুনিয়া ফাইটা ফাইটা, কবর ফাইটা ফাইটা, সমস্ত মানুষ উঠে উঠে কবরে থেকে উঠে উঠে তারা দাঁড়াবে। এই সূরা ইয়াসিনের ভিতরে এই কথাটাই বলছে, নুফিকা ফিসুর ফাইজা হুম মিনাল আলদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এটা দ্বিতীয় সিংহার ফুৎকারের সময়ের কথা বলছেন। দ্বিতীয়বার যখন সিংহার ফুৎকার দিবে তখন এখান থেকে উঠা উঠা তারা ওই কবরে থেকে উঠা উঠা তারা চলবে। ওয়াশরাকাতিল আরযু বিনুরি রাব্বিহা, তখন সারা জমিনটা তামাকাশা হয়ে যাবে, তামাকাশা। এত গরম, উত্তপ্ত গরম হবো, সেখান থেকে তারা আইডা আইডা যাবো। কি বানাবো তাহলে? এখন মুফাসসিরিন কেরাম বলতেছেন তখন মানুষ 3টা গ্রুপ হবো, 3টা গ্রুপ। এক গ্রুপ আইটা আইটা কিয়ামতের ময়দানের দিকে চলবো গো। কিয়ামতের ময়দান, প্রথম ময়দান হচ্ছে প্যালেস্টাইন, প্যালেস্টাইন কিয়ামতের ময়দান। তারপরে আরফার ময়দান, পেঁয়াজ দিয়া কিয়ামতের ময়দান হবো। আদম আলাইহিস সালামকে দেখে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের ওই কিয়ামতের ময়দানে উঠানো হবে, ওখানে তারা চলে যাবে।
আইডাইড একদল মানুষ যাইব, দ্বিতীয় দল মানুষ ওঠার সাথে সাথে বাবাজিরা আমার মাথা নিসমু দিয়া যাইব, পা উপর মুখ দিয়া পিড়াইতে 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 ওদেরকে নিয়ে যাবে কিয়ামতের ময়দানের দিকে। তাহলে চিন্তা করো, মাথা নিসমি কাদের যাইব? এই জালিমদের যাইব মাথা নিসমি, কাফেরদের যাইব নিসমি, ওই মুশরিকদেরকে যাইব নিসমি। যে মুশরিক, যে কাফেরিরা, যে মুনাফিকিরা এই জমিনের ভিতরে মানুষদেরকে পথভ্রষ্ট করেছিল। ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি বাযুহুম মিন বাযি ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিক মুনাফিক আওরত পরস্পরকে কি করবে জানেন? ইয়ামুরুনা বিল মুনকার, গুনাহের কাজের আদেশ দিবে, গুনাহের কাজের তালিম দিবে, ব্যভিচারী কাজে তালিম তারা দিবে, কোরআন হাদিসের বিরুদ্ধে কাজে ওরা তালিম দিবে। কেমন করে তালিম দেন? আজকে আমাদের অঞ্চলের ভিতরে, মুমিন মুসলমানদের অঞ্চলের ভিতরে বাবাজির আমার, যেখানে কোনো নামাজ নাই, যেখানে কোনো আজান নাই, এমন ফাংশন করে না না করে গো, করে না না করে। এনা কিসের ফাংশন গো? এগুলাই হয়েছে তাগুদের ফাংশন, তাগুদের ফাংশন। ইয়ামুরুনা বিল মুনকার, তারা গুনাহের কাজের আদেশ দিবে। আর এক আয়াতের মধ্যে আগেই বলেছিলাম, তেলাওয়াত করেছি, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, ওদের কি ইমানের রাস্তায় থেকে নিয়া ওই তাগুদি রাস্তার দিকে টাইনা নেবে, গান বাদ্য করবে, মারামারি করবে, ওখানে তারা হত্যা কত হবে, আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ নাফরমানি ওরা করবে, কারণ ওরা শয়তানের ভক্ত, ওরা শয়তানের ভক্ত, শয়তানের সালাফ, ওদের অভিভাবক তাগুত। ওরা কি করবেন? মাথা নিসমে দিয়া পিড়াইতে পিড়াইতে নিয়ে দিয়া আল্লাহর দরবারে উঠাবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে নিয়ে উঠাবে ওদেরকে, কিয়ামতের ময়দানে উঠাবে। আর একদল মানুষ যারা নাকি মুমিন ছিল গো, তা'মুরুনা বিল মারুফ করছেন, নাহিয়ানিল মুনকার করছেন, ওয়া ইয়াকিমুনাস সালাতা, নামাজ কায়েম করছে, নামাজ কায়েম করছে। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়াকিমুনাস সালাতা, ভালো কাজের আদেশ করছে, অন্যায় বাধা দিচ্ছে মুমিনদের কাজেগুলো। ওদের অভিভাবক হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তারা ভালো কাজের আদেশ দিবে, অন্যায় বাধা দিবে, ওরা দিনের কাজের আদেশ দিবে, অন্যায় করে বদদিনী কাজে বাধা দিবে, এটা মুমিনদের কাজ। ওয়া ইয়াকিমুনাস সালাতা, নামাজ ওরা কায়েম করবে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম কাকে বলেন? ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাল কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-salatul khamsu, নামাজ 5 ওয়াক্ত, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ, তাই না? ফজর নামাজ পড়লেন, যোহরের নামাজ আবার আদায় করবেন, মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না, এর মাধ্যমে ত্রুটি বিচ্যুতি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিব। আসর হলেন মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না, মাগরিব করলেন মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না, ইশা বললেন মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না, গুইরা আবার ফজর পড়লেন মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না। এইভাবে এক ওয়াক্ত নামাজের থেকে অন্য ওয়াক্ত নামাজের ভিতরে কোনো যদি ভুল ত্রুটিও যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যম দিয়া ওগুলাকে আল্লাহ মাফ করে দেয়। ওয়াইদাস তুনিবাতুল কুবাইর, যদি বান্দারা কবিরা গুনাহ না করে, কবিরা গুনাহ যদি না করে, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিবে। কবিরা গুনাহ মাফ করবো না, সব গুনাহ মাফ করে দিব নামাজের জরিয়তে। চিন্তা করছেন? তাহলে কবিরা গুনাহ কি? সবচেয়ে বড় কবিরা গুনাহ হয়েছে কি বাবাজিরা জানেন? সবচেয়ে বড় কবিরা গুনাহ, আল্লাহর সঙ্গে কেউ যদি শিরক কইরা থাকে গো, এটা কবিরা গুনাহ। আল্লাহর সঙ্গে শিরক করলে এটা হলো কবিরা গুনাহ। তারপরে বাবাজিরা আমার, এইরকম যত উপায় আছে, নামাজ কামাই দেওয়া কবিরা গুনাহ, নামাজ কামা দেওয়া কবিরা গুনাহ। তা'মুরুনা বিল মারুফ নাহিয়ানিল মুনকার যদি না করা যায়, এটাও হলো একটা কবিরা গুনাহ। তা'মুরুনা বিল নাহিয়ানিল মুনকার, এটা মুমিনদের কাজ। এটাও যদি মুমিনরা যখন ছাইরা দেয়, তারা যেন কবিরা গুনাহের মধ্যে আঁকড়ে যায়। চিন্তা করছেন? তুমি যতই নামাজ পড়ো, যতই তুমি হজ করো, যতই বালিক দাও, তুমি যদি তা'মুরুনা বিল মারুফ নাহিয়ানিল মুনকার তোমার ভিতরে না থাকে, তোমার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। নবীজি এসে কমান রাআ মিনকুম মুনকারান ফাগাইয়ারাহু বিয়াদিহি ফাকাদ বারিয়া, তোমরা দেখলাম শরীয়ত বিরোধী কাজ হতেছে, শরীয়তের বিরোধী কাজ হতেছে, তোমরা দুই হাতের দ্বারা সেটাকে বন্ধ করিয়া দাও, ফাকাদ বারিয়া, তাহলে তোমার দায়িত্ব পালন করা হবে, তুমি মুসলমান। ওয়াইলাম, তুমি যদি পারলা না সেটাকে বন্ধ করতে, ওয়াইলাম ইয়াস্তাতিয়া গায়রু বিয়াদিহি,
তুমি পারলা না, দুই হাতের দ্বারা বন্ধ করার ক্ষমতা নাই, ফাগাইয়ারাহু বিলিসানি, তার বিরুদ্ধে তোমরা প্রতিবাদ জানাও। ওটা শয়তানি কাজ, তাগুতি কাজ, এটা করা যাবে না, শরীয়ত বিরোধী কাজ করা যাবে না। প্রতিবাদ জানাও, তার বিরোধিতা করো, মুখের দ্বারা সেটাকে বলো। এটা যদি না পারো, তুমি এটা পারলা না, তার বিরুদ্ধে কইতেও পারলা না তুমি, ফাগাইয়ারাহু বিকালবি, সেটাকে তুমি অন্তরে দ্বারা ঘৃণা করো। তুমি যাইও না, তুমি সেখানে চাঁদা দিও না, এই ফাংশনে তুমি চাঁদা দিও না, এই ফাংশনে তুমি যাইও না, কয় কোরআন যাইতে দিও না, তোমার সমাজবাসী যাইতে দিও না, যাইতে দিও না। তোমার পবিত্রতা হাসিল করো, এর থেকে আত্মাকে পবিত্রতা বানাও। পবিত্রতা কি? পবিত্রতা কাকে বলেন? ওই যে সূরা মুমিনের ৩ নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, মুমিনদের ৩ নম্বর সিফত হয়েছে তারা পবিত্রতা হাসিল করে। মুমিনেরা পবিত্রতা হাসিল করে। কি পবিত্রতা? কি পবিত্রতা হাসিল করে? আমারানা আল্লাহু বিতাহারাতে, আল্লাহ আমাদেরকে হুকুম করেছে পবিত্রতা হাসিল করার জন্য। কিবা করে? ১ নম্বর পবিত্র হয়েছে তাহারাতুন নাফস, নিজের আত্মার পবিত্রতা, ওয়া তাহারাতুল জিসম, নিজের শরীরের পবিত্রতা, ওয়া তাহারাতুল সাওব, নিজের কাপড়ের পবিত্রতা, তাহারাতুল মাল, মালের পবিত্রতা, তাহারাতুল মাকান, নিজের বাড়ির পবিত্রতা, তাহারাতুল মাসাকিন, নিজের সমাজের পবিত্রতা, সমাজের পবিত্রতা। এনা কিবা করে পবিত্র থেকে বাঁচবেন? আত্মার পবিত্রতা কি? ১ নম্বরে আত্মার পবিত্রতা কি? আত্মার পবিত্রতা মুফাসসিরিন কেরাম বলছেন, মুহাদ্দিসিন কেরাম বলতেছেন, আত্মার যখন নাকি তোমরা পবিত্র করবা, আত্মার পবিত্র হলে ১ নম্বরে আত্মার পবিত্রতা, তোমরা হিংসা করা বাদ দাও, কাউকে হিংসা করিও না, হিংসা করিও না। এটাই হচ্ছে ইহুদি নাসারাদের কাজ, এটাই হচ্ছে মুশরিকদের কাজ, এটাই হচ্ছে শয়তানি কাজ, শয়তানি কাজ। হিংসা করিও না, কেউ কি হিংসা করিও না। ১ নম্বর হিংসা করা, এটা আত্মার কি? আত্মার অপবিত্র করে, আত্মাকে বেমারি বানায় হিংসায়, বুঝছেন? দিয়ে বলে বিদ্বেষ, শত্রুতা, কারো শত্রুতা হইও না, তোমরা কারো সঙ্গে শত্রুতা করিও না, কারোর সঙ্গে শত্রুতা করিও না। শত্রুতা করাই হয়েছে শয়তানি কাজ, শয়তানি কাজ, শত্রুতা বানান। ইহুদি নাসারারা শত্রুতা করতো মুসলমানের সঙ্গে, ইমানের সঙ্গে। এই যে দেখুন বর্তমান যেটা সিচুয়েশন করতেছে, বাবাজিরা আমার, কত বড় শত্রুতা করতেছে, ইনা হয়েছে শয়তানি কাজ, শয়তানি কাজ। হ্যাঁ, শত্রুতা, বিদ্বেষ, নির্দয়তা, কোন দয়া থাকবে না তখন। এত সুন্দর সুন্দর বাড়িঘর ভাঙিয়া দিবে, কোনো দয়া থাকবে না। আরে এত ধনী মানুষ, তাদেরকে বাড়িঘর ভাঙিয়া দিব, তারা ওই তাম্বুটা নেটে রয়ে গেছে, কোনো দয়া থাকলো না। নিষ্ঠুর, নিষ্ঠুরতা ও আত্মার বেমার, আত্মার বেমার, আত্মার বেমার। অহংকার আত্মার বেমার, অহংকার, অহংকার। সেটা আল্লাহ রাব্বুল তামশি ফিল আরদি মারাহান, তোমরা জমিনের ভিতরে দাম্ভিকের মতো তোমরা চলিও না। ইন্নাল্লাহ ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফকরকারীদেরকে, অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে না, মহব্বত করেন আল্লাহ। গতিকে এখানে অহংকার করা হয়েছে আত্মার, আত্মার বেমার, অহংকার আত্মার বেমার।